নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, 24 সালে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যে 42খানা কেন্দ্রে ভোট হয়েছে, সেই 42খানা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি কেন্দ্র ছিল রানাঘাট লোকসভা কেন্দ্র বা রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্র। এই রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্র আছে। এই 7টি বিধানসভা কেন্দ্রে প্রধানত 3খানা দল, সিপিআইএম, টিএমসি ও বিজেপি, এই 3খানা দল বা 3খানা দলের গুরুত্বপূর্ণ প্রার্থীর এই 7খানা বিধানসভা কেন্দ্রে কে কত ভোট পেয়েছেন এবং কোন বিধানসভায় কোন দলে গিয়ে আছে, এই নিয়ে মূলত আজকে আমার বিশেষ প্রতিবেদন। তাহলে দেখে নেওয়া যাক রানাঘাট লোকসভা কেন্দ্রে এবার কারা কারা প্রার্থী হয়েছেন। গুরুত্বপূর্ণ 3খানা দলের বিজেপি প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার, 2019 সালের তিনি এমপি ছিলেন। 24 সালেও তিনি আবার পুনরায় এমপি হয়েছেন। এবং টিএমসি প্রার্থী হয়েছেন 2021 সালে রানাঘাট দক্ষিণ তপশিলি কেন্দ্র থেকে, রানাঘাট দক্ষিণ তপশিলি বিধানসভা কেন্দ্র থেকে যিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন সেই মুকুটমণি অধিকারী। তিনি দলবদল করে টিএমসিতে যান। টিএমসি তাকে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন এবং তিনি হেরেছেন। এবং সিপিএমের প্রার্থী হয়েছেন অলকেশ দাস। তিনি যখন নবদ্বীপ লোকসভা ছিল, রানাঘাট তখন ছিল না, তখন তিনি এই নবদ্বীপ তপশিলি লোকসভা কেন্দ্রের এমপি ছিলেন। এবং গতবারে 2019 সালে তিনি বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে হারিয়েছিলেন। সেই অলকেশ দাসকে, অর্থাৎ প্রখর রাজনীতিবিদ সিপিএমের, তাকে প্রার্থী করেছেন সিপিআইএম, অর্থাৎ বামপন্থী, অর্থাৎ কংগ্রেস সমর্থিত বামপন্থী। এবার যে 7খানা বিধানসভা কেন্দ্র নিয়ে এই রানাঘাট লোকসভা কেন্দ্র গঠিত, সেই 7খানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী দেখে নেওয়া যাক। নবদ্বীপ বিধানসভা কেন্দ্র, শান্তিপুর বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র, কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, চাকদা বিধানসভা কেন্দ্র। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপি ও টিএমসি ও সিপিআইএমের প্রার্থীদের মধ্যে কে কত ভোট পেয়েছেন এবং কে এই সিটে বা এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে তা দেখে নেওয়া যাক। নবদ্বীপে বিজেপির প্রাপ্ত ভোট 86,652, টিএমসির 92,208, সিপিআইএমের 24,346টি। এই নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে 5,556 ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার থেকে। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 1,10,823, টিএমসির প্রাপ্ত ভোট 80,876টি এবং সিপিআইএমের অলকেশ দাসের প্রাপ্ত ভোট 17,526টি। শান্তিপুর বিধানসভা কেন্দ্র 29,947 ভোটে এগিয়ে আছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী থেকে। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 1,15,286, অর্থাৎ এই ভোটটি পেয়েছেন জগন্নাথ সরকার। এবং 21,087 ভোট পেয়েছেন মুকুটমণি অধিকারী। 17,816 ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী অলকেশ দাস, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে। এই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে 34,199 ভোটে এগিয়ে আছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, অর্থাৎ মুকুটমণি অধিকারী থেকে টিএমসি প্রার্থী। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট বা অর্থাৎ জগন্নাথ সরকারের প্রাপ্ত ভোট 1,18,880 এবং টিএমসির প্রাপ্ত ভোট অর্থাৎ মুকুটমণি অধিকারী প্রাপ্ত ভোট 91,755। সিপিআইএমের অলকেশ দাসের প্রাপ্ত ভোট 12,761, অর্থাৎ কৃষ্ণগঞ্জেও প্রায় 27,125 ভোটে এগিয়ে আছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী থেকে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট অর্থাৎ জগন্নাথ সরকারের প্রাপ্ত ভোট 1,18,534টি এবং টিএমসি মুকুটমণি অধিকারীর প্রাপ্ত ভোট 79,135 ভোট ও সিপিএম প্রার্থী অর্থাৎ অলকেশ দাসের প্রাপ্ত ভোট রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে 10,347 ভোট। এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রায় 39,399 ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী থেকে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট অর্থাৎ জগন্নাথ সরকারের প্রাপ্ত ভোট 1,23,568 এবং টিএমসি প্রাপ্ত ভোট মুকুটমণি অধিকারী 86,632টি এবং 21,219 ভোট পেয়েছে সিপিএম প্রার্থী অলকেশ দাস। এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র প্রায় 36,936 ভোটে এগিয়ে আছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী থেকে। চাকদাহ বিধানসভা কেন্দ্রে 1,04,333 ভোট পেয়েছেন, অর্থাৎ 1,04,303 ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার চাকদা বিধানসভা কেন্দ্রে এবং 80,583 ভোট পেয়েছেন চাকদা বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী এবং 18,955 ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী অলকেশ দাস। এই চাকদা বিধানসভা কেন্দ্রেও প্রায় 23,720 ভোটে এগিয়ে আছে জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী
অর্থাৎ টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী পিছিয়ে আছে 23,720 ভোটে। যদি আমরা পোস্টাল ভোটে দেখি তাহলে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পেয়েছেন 4,350 ভোট ও টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী পেয়েছেন 3221 ভোট এবং সিপিএম প্রার্থী অলকেশ দাস পেয়েছেন 840 ভোট। এই পোস্টাল ভোটও প্রায় এগিয়ে আছে 1129 ভোটে জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী থেকে। তাহলে এবার দেখে নেওয়া যাক রানাঘাট লোকসভা সিটের যে সাতখানা বিধানসভা কেন্দ্রের যে প্রত্যেকটি ভেঙে ভেঙে যে ভোটারদের অর্থাৎ কোন দল কত ভোট পেয়েছেন, যে একটা পরিসংখ্যান দিয়েছি সেই পরিসংখ্যান অনুযায়ী কোন দল তার প্রাপ্ত ভোট কত এবং কোন সিটে কে এগিয়ে আছে। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার প্রাপ্ত ভোট রানাঘাট লোকসভা সিটে প্রায় 7,82,396টি, প্রায় 50 থেকে 51% ভোট পেয়েছেন জগন্নাথ সরকার। এবং টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী পেয়েছেন 5,95,497 ভোট এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ কত 38 থেকে 39%। সিপিএম প্রার্থী অলকেশ দাসের প্রাপ্ত ভোট 1,23,810 এবং তার প্রাপ্ত ভোট 8%। এখানে বলা যেতে পারে প্রায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী দলবদলু তাকে 12% ভোটে এবং 1,86,899 প্রায় 1,86,000 সামথিং ভোটে পরাজিত করেছেন। এবং 7টা বিধানসভা কেন্দ্র ওয়ারি যদি বিচার করি তাহলে 6খানাতে এগিয়ে আছে বিজেপি এবং 1খানাতে টিএমসি এগিয়ে আছে। 1খানা কোনটা? নবদ্বীপ বিধানসভা কেন্দ্রটি। আর 6খানা কী কী? 6খানা হলো শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ এবং চাকদা। এই 7খানা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে কে? বিজেপি। 1খানাতে কে এগিয়ে আছে? টিএমসি, সেটা হলো নবদ্বীপ। নমস্কার।